আপনাকে কোনো কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না আপনাদের। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, পার্টির সঙ্গে আমি আছি। আপনি যে বলছেন তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, আমার মনে হলো না। ওখানে দেখলাম ওই ফিরাদ হাকিম ও প্রেস কনফারেন্স করলো, সঙ্গে আখরুজ্জামান, নিয়ামত শেখ। তো আমার কথা হলো, ওকে সাসপেন্ড করার ক্ষমতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, অভিষেকের নেই? ওরা কেন প্রেস কনফারেন্স করলো না? একজন মুসলমানকে সাসপেন্ড করার জন্য আরো 3 জন মুসলমানকে দাঁড় করিয়ে দিল। আমি এই ছকবাজিটা বুঝছি না। আর যদি সাসপেন্ডই করতে হয়, এটা তাদের দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও তাকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, তাতে আমন্ত্রণ কেন জানানো হলো? মানে এটা আমাদের কাছে পরিষ্কার না। আপনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, যার বিরুদ্ধে রাজ্যপাল গ্রেপ্তারি পরোয়ানা হুকুমই দিয়ে দিয়েছে, তাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, আবার বলছেন তাকে সাসপেন্ড করা হলো। তো সাসপেন্ড তো করা যায় তুলে নেওয়ার জন্য। এরকম ভুরি ভুরি সাসপেন্ড দেখেছি, আজকে সাসপেন্ড করবে, কালকে তুলে নেবে। তো আপনারা কেন সাসপেন্ড করলেন সেটা কিন্তু ফিরাদ হাকিম বলেনি, বলেছে দলবিরোধী কাজ। দলবিরোধী কোন কাজ? ও তো প্রতিদিন দলবিরোধী কাজ করে, প্রতিদিন আইন বিরোধী কথা বলে। তো আপনারা কোন বিষয়ে তাকে সাসপেন্ড করলেন সেটাও কি বলার প্রয়োজন নেই? নাকি দরজা খুলে রাখছেন যে আজকে সাসপেন্ড করব, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে নিয়ে সেটেল করে নেবে? উনি 22 তারিখে নাকি 22 ডিসেম্বর নিজের নতুন দল ঘোষণা করবেন। কি অদ্ভুত ব্যাপার দেখুন, যে লোকটি বলছে আমরা তৃণমূল কংগ্রেসকে শূন্য করে দেবো, 22 তারিখে দল করব, সব দলকে নিয়ে জোট করব, কিন্তু সেই ভদ্রলোক এখনো তৃণমূল কংগ্রেস ত্যাগ করেনি। এইটা কেমন লাগছে যে একটা লোক হুমকি দিচ্ছে তার নিজেরই দল তৃণমূলকে শূন্য করে দেবে, কিন্তু সেই দলটি সে ত্যাগ না করে নতুন দলের ঘোষণা দিচ্ছে, বলছে সব দলকে নিয়ে জোট করব, তৃণমূলকে আমি বুঝিয়ে দেবো। আবার এই তৃণমূল কংগ্রেস তার এত গরম গরম ভাষণের পরেও তার বিরুদ্ধে কিছু বলে না। আর মমতা তো বেশি ফটাং ফটাং করে না। এখানে মুর্শিদাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করলো আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির, সঙ্গে সঙ্গে বললেন না ওই বিষয়ে আমি কথা বলবো না, ওটা পরে বলবো, এখন ওইটি নিয়ে কথা। কেন আপনি বলবেন না? রহস্য কেন করছেন? আমি খালি মানুষকে বলবো, এদের এই তামাশার মধ্যে ঢুকবেন না। বিজেপি করা এই লোক হুমায়ুন কবির, বিজেপির লোকরা অহরহ তৃণমূলে আসে, আবার তৃণমূল থেকে বিজেপিতে যায়। আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে কে কখন বিজেপিতে আছে আর কখন সে তৃণমূলে আছে। অতএব এদের এই তামাশা নাটক আমরা দেখেছি, এরা মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের কাছে এই প্রেস কনফারেন্সের হুমায়ুন কবিরের বিষয়ে ফিরাদ হাকিমের কোনোই মূল্য নেই। এটা একটা তামাশা ছাড়া আর কিচ্ছু না। এরা এক, এবং এরা যা কিছু করছে সকলে পরামর্শ করে প্ল্যান করে করছে। এদের ভিতরের সম্পর্ক ঠিক আছে। হুমায়ুন কবিরও বলেছে তৃণমূলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এখনো তিনি কিন্তু রিজাইন করেননি। তিনি যে দলের এমএলএ, দল ত্যাগ করেননি। তাহলে এইটা কেমন লাগছে? এদের সবটাই আমার একটুখানি ফাটকাবাজি তামাশা লাগছে, এবং এরা এরকম নোংরামু করতে অভ্যস্ত। এদের স্ট্যান্ড পরিষ্কার না। কালকেই এরা মিটে যাবে। ওই হুমায়ুন কবির বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে, সব মিটে গেল, আর কোনো অভিযোগ নেই। অতএব ওয়েট করুন আর 2 দিন, ফাইনালি কি করে। এরা মানুষকে নিয়ে খেলা করছে, মানুষের আবেগ নিয়ে খেলা করছে। এবং যেটা দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন রাজ্যে আমার শ্রমজীবী মানুষ মার খাচ্ছে, তাদের জিজ্ঞেস করা হচ্ছে কোথাকার লোক, মুর্শিদাবাদের। মুর্শিদাবাদ মানে সে এখন হুমায়ুন কবিরের লোক হয়ে যাচ্ছে। তার আধার কার্ড চেক হচ্ছে, তাকে কে নোটিশ দিচ্ছে 24 ঘন্টায় উত্তরপ্রদেশ ছাড়ো, আসাম ছাড়ো, ত্রিপুরা ছাড়ো। এই গরিব মানুষগুলো বউ বাচ্চা ঘরে রেখে দুমুঠো ভাত জোগাড় করার জন্য গেছে। এদের দায়িত্ব কে নেবে? এদের সিকিউরিটির দায়িত্ব কে নেবে? আপনারা এখানে তামাশা করবেন, আগুন লাগাবেন, ইলেকশনের রাজনীতির বাজার করবেন, ফায়দা তুলে নেবেন। গরিব মানুষের ব্যাপারে আপনারা কখনোই ভাবেন না। এবং এই যে তামাশা হচ্ছে, এটা ভালো হচ্ছে না। মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি নাটের গুরু, আপনি সব করাচ্ছেন। আপনার অঙ্গুলি হেলন ছাড়া তৃণমূলে একটা পাখি ওড়ে না। আর আপনি এখানে সাধু সাচ্ছেন, কিন্তু আগুনটা আপনিই লাগাচ্ছেন। মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, বাংলার মানুষ এর জবাব আপনাকে অবশ্যই দেবে। তামাশা বন্ধ করুন।